তেহরানের রাজপথে বিক্ষোভের রক্ত যখন এখনো শুকায়নি, ঠিক তখনই ইরানের ক্ষমতার মসনদ কাঁপিয়ে দেওয়ার মতো মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের বৈরিতা ছাপিয়ে এবার সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির যোগ্যতা ও শাসন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ট্রাম্পের ভাষায় ৩,০০০ বিক্ষোভকারীর রক্তে রঞ্জিত ইরানের জন্য এখন সময় এসেছে নতুন নেতৃত্ব খুঁজে নেয়ার। খামেনির কঠোর দমনপীড়নকে ধ্বংসযোগ্য আখ্যা দিয়ে রিপাবলিকান এই নেতার স্পষ্ট বার্তা, নেতৃত্ব ভয় দেখিয়ে নয়, অর্জন করতে হয় শ্রদ্ধা দিয়ে। সংবাদ মাধ্যম পলিটিকোকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। মূলত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর চরম নৃশংসতার পরই এমন কঠোর অবস্থান নিয়েছেন তিনি। মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী সহিংসতায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৩,০৯০ জন। এদিকে ট্রাম্প খামেনিকে একজন অসুস্থ মানুষ হিসেবে অভিহিত করে দাবি করেছেন, নিজ দেশের নিয়ন্ত্রণ ধরে রাখতে হাজার হাজার মানুষকে হত্যা করা কোনো রাষ্ট্রপ্রধানের কাজ হতে পারে না। ট্রাম্প নিজের উদাহরণ টেনে বলেছেন, তিনি যেমন যুক্তরাষ্ট্র পরিচালনা করছেন, তেমনি ইরানের নেতাদেরও উচিত দেশ পরিচালনার দিকে মনোযোগ দেয়া, মানুষকে হত্যায় নয়। এদিকে ট্রাম্পের এই আক্রমণাত্মক বক্তব্যের আগে আয়াতুল্লাহ আলী খামেনি তাকে আখ্যা দিয়েছিলেন অপরাধী হিসেবে। খামেনির অভিযোগ, ইরানের চলমান এই বিশৃঙ্খলার পেছনে ছিল যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ উস্কানি ও ষড়যন্ত্র। তবে ট্রাম্পের দাবি, ৮০০ বিক্ষোভকারীকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা থেকে তেহরান সরে আসাতেই তিনি দেশটিতে সরাসরি হামলার সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে পিছিয়ে এসেছেন। বিশ্লেষকরা মনে করছেন, খামেনিকে সরানোর এই প্রকাশ্য ইঙ্গিত ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ককে নিয়ে যেতে পারে এক চূড়ান্ত সংঘাতের দিকে। একদিকে তেহরানের দাবি এটি অভ্যন্তরীণ ষড়যন্ত্র, অন্যদিকে ওয়াশিংটনের হুঙ্কার, ইরানি নাগরিকদের জন্য আসছে সাহায্য। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন পাওয়া যাচ্ছে নতুন এক ঝড়ের পূর্বাভাস। আয়েশা আক্তার, এটিএন বাংলা।